ইসলাম বলল মেয়েটার অর্থ সম্পত্তি কতটুকু আছে দেখো, মেয়েটার বংশমর্যাদা কি কতটুকু আছে দেখো, মেয়েটা দিনদার কিনা দেখো, আবার মেয়েটার মা কেমন, সবচেয়ে দেখার বিষয় হলো মেয়েটার মা যদি দুশ্চরিত্রা হয় তাহলে সেখানে যাওয়ার দরকার। আবার মেয়ের নানির বংশ দেখো, মেয়ের মায়ের বংশ দেখো, মেয়ের নানির বংশ দেখো, ওই বংশটা কেমন, যদি ওই বংশটা যদি ভালো হয় তাহলে মেয়ের চরিত্র ভালো হবে। বিশ্বনবী চারটা জিনিস দেখতে বললেন, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন সবচেয়ে বেশি যেটা দেখবা, মেয়ের অর্থ সম্পদ যদি কমও থাকে তবুও চলবে, বংশমর্যাদা যদি খারাপ হয়, একটু যদি নরমালও যদি হয় তবুও চলবে, সবচেয়ে বেশি যেটা দেখবা মেয়েদের ভিতরে দিনদারিতা আছে না নাই। যদি সেই মেয়েটা যদি দিনদার হয় তাহলে সেই মেয়েটাকে তোমার ছেলের জন্য কবুল করে না। আমরা এবার ছবি দেখলাম, কি দেখলাম, ছবি দেখলাম মেয়েটা একটু আল্ট্রা মডার্ন, ছেলেরাও ওইটাই খুঁজে যেটা একটু মেকআপ টেকআপ করা, একটু সুনু পাউডার দেওয়া, একটু লিপস্টিক দেওয়া, যেটা একটু হিহি করে একটু হাসবে, রাস্তায় দেখার আগে যেটা একটু চকটি মনি দিব, ওইটাই পছন্দ, ওইটাই। না জানি এর চেয়ে হুরপুরি আর আল্লাহর জমিন আর একটাও নাই। এইবার আপনারা শুনেন, মেয়ে দেখতে কারা কারা যাবে, উচিত ছিল কার, আমরা নিয়ে গেলাম কাকে। এইবার ফার্স্ট টাইম এখন মেয়ের সঙ্গে যাবে, মেয়েকে দেখতে যাবে ছেলের খালা, কে যাবে, মেয়েকে দেখতে যাবে ছেলের খালা, এরপর যাবে আপনার ছেলের মা, কে যাবে, ছেলের মা যাবে, ছেলের ফুফু যাবে, এরপর ছেলের বোন যাবে, ছেলের নানি যাবে, ছেলের দাদি যাবে। কার কার কথা বলছি, ছেলের মা, ছেলের খালা, ছেলের নানি, ছেলের ফুফু, ছেলের দাদি, ছেলের বোন। বুঝতে পারছেন কথা? বলবেন হুজুর দুলাভাই কেন যাবে না, বাবা কেন যাবে না? ওই যে ঘটনা বললাম, বিয়ের আগে বাবার সঙ্গে ওই মেয়ের দেখা করা জায়েজ নাই। বিয়ের আগে কিংবা পরে দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ, বিয়ের আগে কিংবা পরে দেবরের সঙ্গে দেখা করা জায়েজ আছে। দেবর, এটা একটা হিন্দু সাংস্কৃতিক শব্দ, দেবর, এটার অর্থ হলো দ্বিতীয় বর। দেবর মানে কি, দ্বিতীয় বর মানে কি, দ্বিতীয় স্বামী, দ্বিতীয়। ইসলামে বলেন তো স্বামী কয়টা, কথা বলেন না কেন, স্বামী কয়টা? এখন দেবর মানে হলো দ্বিতীয় বর, তার মানে স্বামী ছাড়াও আরেকজন বর আছে না নাই? এই জন্য ইসলাম বললেন দুলাভাইয়ের দেবর হলো স্ত্রীদের জন্য, তোমার বউয়ের জন্য এরা হলো মৃত্যুতুল্য, এদের সঙ্গে কখনো দেখা করা জায়েজ। আবার এমনও দুলাভাই আছে, যদি শালার বউ যদি ভাত যদি না দেয়, শ্বশুর বাড়ি আজকেও তালাক, কালকেও তালাক, 3 তালাক, আছে না নাই? দুলাভাই যারা আছেন সাবধান, শালির বউয়ের সঙ্গে মস্কারি করার জিনিস। আবার অনেক ভাবিরাও আল্ট্রা মডার্ন ভাবিরা আছে। আচ্ছা বিয়েটা হইল, এরপরে যাই, তাহলে হলো দ্বিতীয় বর, দেবর বিয়ে করা আপনার দেখানো যাবে। আচ্ছা আরেকটা কথা বলি মাঝখান দিয়ে, যে এখানে ভাবিকে নেওয়া যাবে না, ছেলের যে ভাবি ওনাকে মেয়ে দেখতে নেওয়া যাবে। তার কারণ হলো ছেলের ভাবির সাথে দেখা করা জায়েজ আছে, কথা বলা জায়েজ আছে। বুঝেন না কথা মনে হয়, যে মনে করেন আপনার ছেলে বিবাহ করতে গেছে, এখন ছেলের ভাবি আছেন আর একটা, ওই ভাবিকেও তাদের সঙ্গে নেওয়া যাবে। তার কারণ ওই ছেলের সঙ্গে তার ভাবির সঙ্গে তো কথা বলা যায় না। কথা ক্লিয়ার? এইবার মেয়ের সঙ্গে কারা কারা আসবে এবার শুনেন, মেয়ের সঙ্গে এবার কারা কারা আসবে, এইবার দেখেন। মেয়ের সবচেয়ে উত্তম পন্থা হলো মেয়ে আসবে হলো একা। কে আসবে? কয়জন আসবে? একা। যদি মেয়ের সঙ্গে মেয়ের মা আসে তাহলে যে মেয়েটাকে দেখতে গেল, তাহলে মেয়ের মায়ের সঙ্গে সে ছেলেটা দেখা হবে না? আচ্ছা
বিয়ের আগে মেয়ের মায়ের সঙ্গে দেখা করা যায় আছে? কথা বলে না কেন, আছে? নাই। মেয়ের খালার সঙ্গে ছেলে দেখা করা যায় আছে? ফুফুর সঙ্গে দেখা করা যায় আছে? নাই। এই জন্য মেয়েটা একা আসবে। কে আসবে? মেয়েটা একা আসবে, এবার দেখবে এই চারটা জিনিস দেখবে। কয়টা জিনিস?